তুমি যখন কোনো সৎপথে দাঁড়িয়ে ভালো কাজ করে ওপরের দিকে এক ধাপ করে উঠতে থাকবে, তখন তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট করার মতো মানুষজন না পেলেও তোমাকে ওপরে উঠতে দেখে নিচের দিকে পা ধরে হিড় করে টেনে নামিয়ে আনার জন্য এরকম লোক তুমি আশেপাশে অবশ্যই পাবে। হঠাৎ করে কেনই এই কথা বলছি, চলো শুরু থেকে বলি। হ্যালো বন্ধুগণ, আমি সুমি। কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা আমি লক্ষ্মী পুজোর পরপরই ছেড়েছিলাম। তো এই ভিডিওটাতে এক রাতের মধ্যে 1.2K এরকম সাপোজ ভিউজ যায়। এটা শুনে অনেকেরই মনে হতে পারে 1.2K আর কি বা বেশি ভিউজ, তবে এইটা আমার কাছে অনেকই বড়, কারণ একটা রাতের মধ্যে ইউটিউবের মতো জায়গা থেকে এরকম ভিউজ পাওয়া আমার কাছে অনেকই বড় ব্যাপার। সো যাই হোক, এবার আসি মোদ্দা কথায়। এই পুরো ভিডিওটাতে আমার নিজস্ব গলায় নিজের ভয়েস ওভার দিয়ে তৈরি করা, শুধু যেই নাচের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যে বক্সে যেই গানটা চলছিল আমি শুধু সেই গানটাকেই রেখেছিলাম, জাস্ট গানটাকে মিউটও করিনি। শুধুমাত্র এই গানটার জন্য আমার এই ভিডিওটাতে কপিরাইট আসে, যার জন্য আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়। সত্যি বলতে প্রথম আমার খুবই খারাপ লাগছিল, কারণ কোনো গানই আমি কারোর থেকে কপি করিনি, তারপরেও আমার চ্যানেলে কপিরাইট এসছে। সত্যি বলতে এই ইউটিউবটা কোনো রকম ভাবে নাড়াঘাটা না করে আমি চ্যানেলটা করেছিলাম জাস্ট এমনি ভিডিও পোস্ট করব বলে। তখন এরকম কোনো আইডিয়া ছিল না আমার যে কি করলে কপিরাইট আসে বা স্ট্রাইক আসে বা এইগুলো আসার পরে গিয়ে কি করতে হয়। আমি তো এরকমটাও ভাবতাম যে কপিরাইট আসলে নাকি চ্যানেল ডিলিট হয়ে যায়। প্রথম তো খুবই ভয় পাচ্ছিলাম যে চ্যানেলটা না ডিলিট হয়ে যায়। তারপর মনে পড়লো আমার একটা ফ্রেন্ডই ইউটিউব করে, তো ওই ফ্রেন্ডটাকে জিজ্ঞাসা করার পর ও অনেকটা আমাকে হেল্প করে। ও বললো কিনা যে এরকম কপিরাইট সবারই চ্যানেলে একটা দুটো আসতেই থাকে, তো এটার জন্য চ্যানেলের কোনো ক্ষতি হয় না। থ্যাংক ইউ সো মাচ বিনীতা আমাকে এতটা হেল্প করার জন্য। আর তোমাদেরও যদি এই বিষয়ে কিছু জানানোর থাকে বা তোমরা কিছু জেনে থাকো, তাহলে প্লিজ আমাকে অবশ্যই জানিও, কারণ আমি জানি যে এই সব ব্যাপারে আমার যতটা জানি সেটা অনেকই কম, আমার আরো কিছু জানার দরকার। তো চলো আজ এই অবধি, আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।